ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার মালিক বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আযকুরকুম, যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদের সর্ব অবস্থায় আমি তোমাদের স্মরণ করব। আল্লাহর বান্দারা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে খুশি লাগে। ও ভাই, আসল স্মরণ কি? আসল স্মরণ হলো দিলের স্মরণ। জবানের আগে দিলকে তৈয়ার করে নিতে হবে। দিল আমার মালিকের জন্য হয়ে যেতে হবে। যখন দিল আমার মালিকের জন্য হয়ে যাবে তখন দিলে মালিকের জল্পনা কল্পনা সবসময় থাকবে। যেই দিলে মালিকের স্মরণ সর্বদা থাকে ওই দিলওয়ালার জবানে মালিকের জিকির থাকে। যেই দিলে মালিকের মোহাব্বত থাকে ওই দিলওয়ালার জবানে মালিকের প্রশংসার আলহামদুলিল্লাহ থাকে। যেই দিলে মালিকের মোহাব্বত থাকে ওই দিলওয়ালার জবানে মালিকের পবিত্রতার সুবহানাল্লাহ থাকে। যেই দিলে মালিকের মোহাব্বত থাকে ওই দিলওয়ালার জবানে সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ, এই মালিকের ওয়াহদানিয়াতের জিকিরটা থাকে। জবানে জিকির আছে, দিলে জিকির নাই, ওই জিকির বেশি দিন টিকবে না। যেই দিলে জিকির আছে, যেই দিলে মালিকের ইশক আর মোহাব্বত আছে ওই দিলওয়ালার জিকির বেশি দিন গ্যারান্টি করা যায়। ওই দিলওয়ালার জিকির বেশি দিন টিকবে। ওই দিলওয়ালার জিকির মৌত পর্যন্ত থাকবে। যেই দিলে দুনিয়ার মোহাব্বত সর্বদা কাজ করে, দুনিয়ার টাকা পয়সা কিভাবে কামাবে, গাড়ি বাড়ি কিভাবে করবে, বিদেশে যাবে, টাকা পয়সার অফুরন্ত টাকা পয়সা ভরপুর কামাবে, এই রকম সারাক্ষণ ফিকির থাকে। ওই দিলওয়ালার জবানে জিকির আসবে না। দুনিয়া আপনাকে আমাকে সবাইকে করতে হবে। আল্লাহ পাক দুনিয়া করতে আমাদেরকে নিষেধ করেন নাই, তবে দুনিয়াটা হলো আমাদের জন্য জরুরত, আর মালিকের স্মরণটা আমাদের জন্য হলো মাকসাদ, উদ্দেশ্য। মালিকের স্মরণটা দিলে সর্বদা রেখে আপনি দুনিয়ার কাজ করেন, অসুবিধা নাই। মালিকের স্মরণ সর্বদা দিলে রেখে আপনি ব্যবসা করেন, ওখানে আপনার কোনো প্রকারের হারাম হবে না। মালিকের স্মরণ যদি দিলে থাকে আপনি হারাম খাইবেন না, কারণ আপনি জানেন আমি যে হারামের সুদের ঘুষের এরপরে কিস্তি এরপরে আরো যা কিছু অবৈধতার লেনদেন করতেছি, আপনার দিলে যখন মালিকের স্মরণ থাকবে তখন আপনি আর ওই অবৈধ কাজ করবেন না। এই জন্য কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যদি মনে করে আল্লাহু হাজিরি, আমি যা কিছু করতেছি আমার মালিক আমার সামনেই উপস্থিত, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আমার আল্লাহকে উপস্থিত দিলে দিলে রাখে, আল্লাহর ওই বান্দা বান্দি থেকে হারাম কাজ হবে না। কোন পুরুষ কোন বেগানা নারীর সাথে দেখা দিবে না, কোন বেগানা নারী কোন পুরুষের সাথে দেখা দিবে না। যদি তার দিলে স্মরণ থাকে মালিক আমার সামনে উপস্থিত, আল্লাহু নাজিরি, আমার আল্লাহ দেখছেন, কেউই দেখে না, দেখেন কে? আমার আল্লাহ। सजर में हजर में तेरे रंग बू है,
शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। इश्क से बेताब जो दिल है नहीं वे दिल नहीं, जलवे जाना से खाली है जो वे मंजिल नहीं, जलवे जाना से खाली है जो वे मंजिल नहीं। मालिकेर शरण থাকলে আমার থেকে গুনাহ বের হবে না, মালিকের মোহাব্বত থাকলে আমার দ্বারা আমলের কাজগুলোর প্রকাশ পাবে। মালিকের মোহাব্বতে আল্লাহর কোনো বান্দা বান্দি নামাজ ছাড়তে পারে না। যে যাকে মোহাব্বত করে, যে যাকে ভালোবাসে, তার দরবারে তার সান্নিধ্যে যাইতে পছন্দ করে। আমার আল্লাহর মোহাব্বত যার দিলে বসে গেল, আমার আল্লাহর ওই বান্দা বান্দি মালিকের সাথে নামাজের দিদারটাকে বেশি মোহাব্বত করবে। এই জন্য আমি ফাযকুরুনি আযকুরকুম এই আয়াত থেকে আপনাদেরকে বলতেছি, এক নম্বরে আল্লাহ পাক আমার দিলে মালিকের মোহাব্বত পয়দা করে দেন। দ্বিতীয় নম্বরে যত সামিঈন শ্রোতাবিন্দুগণ আছেন, দয়া করে আল্লাহ পাক সকলের দিলে মালিকের মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ পাক আমাদের দিলে এতটুকু ভয় যেন দিয়ে দেন, আমার গুনাহের সময় যেন আমি স্মরণ করতে পারি। হায় রে হায়, এই দিলে তো মালিকের মোহাব্বত জায়গা দিলাম, যেই দিলে মালিকের মোহাব্বতের স্থান আছে, ওই মোহাব্বতওয়ালা দিলে কখনো গুনাহ আসতে পারে না। যার দিলে যার জন্য মোহাব্বত, তার দিলে অন্যের মোহাব্বত আসতে পারে না। আমার দিলে যদি আমার মালিকের নামাজের মোহাব্বত থাকে, তাহলে আমি কোনোভাবে এই মোহাব্বতের দিলে কোনো প্রকারের কবিরা গুনাহ করতে পারি না। ও আমার মা বোনেরা, ভালো করে বুঝে রাখেন, শুনে রাখেন, আমরা গীবত করতে চিন্তা করি না। গীবতটা যে কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনি, আমরা গীবতে কোনো প্রকারের চিন্তা করি না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতটা হলো জিনার চেয়ে মারাত্মক। জিনা যখন করে তখন গুনাহ লেখা হয়, আর গীবত যখন করলো তখন অপর ভাইয়ের হক নষ্ট করা হয়। আর যার ব্যাপারে গীবত করা হলো, যতদিন পর্যন্ত তার থেকে মাপ না নিব, ক্ষমা না নিব, ততদিন পর্যন্ত আমার গুনাহটাকে আল্লাহ ক্ষমা করবেন না। তার থেকে ক্ষমা নিলে আমার আল্লাহ ক্ষমা করবেন। গীবত হলো অপরের হক নষ্ট করা। ও আমার মা বোন, মনোযোগ দিয়ে শুনি, দুইজন একত্রিত হলে, তিনজন একত্রিত হলে, চারজন একত্রিত হলেন, অমুক বউয়ের এই সমালোচনা, অমুক শাশুড়ির এই সমালোচনা, এই যে বদসিফাত আর বদগুণ নিয়ে, খারাপ গুণ নিয়ে আলোচনা করি, যখন আমাদের মোবাইলে কথোপকথন হয়, সাংসারিক বিষয়গুলো আমরা নেগেটিভ আর বদনামি হিসাবে যে ক্লাস করি, এগুলো গীবতের অন্তর্ভুক্ত। এইভাবে একের কথা অপরের কাছে লাগানো, বেজারের সিস্টেম করা, বিভিন্ন প্রকারের ঝগড়ায় নিয়োজিত হওয়া, এগুলো সম্পূর্ণরূপে কবিরা গুনাহ। আমি আপনাদেরকে বলতে চাই, যেই দিলে মালিকের মোহাব্বত জায়গা দিলাম, ওই দিলে কখনো গুনাহ আসতে পারে না।
এই জন্য গুনাহ না আসার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমার আপনার সজাগ এবং সচেতনতা থাকতে হবে যে আমি যে কবিরা গুনাহটা করতেছি কেউ নাই, আছেন কে? আল্লাহ। কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। আমল সে জিंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। ये खाके अपने फितरत में न नूरी है न नारी। আমি আমার মা বোনদেরকে আল্লাহর মুহাব্বতের বিষয় একটা হাদিস বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আমার আপনার দিলে মালিকের মুহাব্বত আছে, মালিকের মুহাব্বতের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আমার কোন উম্মত মহিলারা যদি 4টি কাজ করে তাহলে তারা জান্নাতের যেই কোনো দরওয়াজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমার মালিকের মুহাব্বতে ইনশাআল্লাহ আমরা ওই 4টা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি 1 নম্বর আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহর শরণ মানে হলো দিলে আল্লাহর মুহাব্বত পয়দা করা, আর আল্লাহর মুহাব্বতের বাস্তবতা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মহিলারা যদি 4টা কাজ করে এটা হলো মুহাব্বতের বাস্তবতা। মুহাব্বতের এই বাস্তবতা যদি করতে পারে আল্লাহর নবী বলেন জান্নাতের যেই কোনো দরওয়াজা দিয়ে মনে চায় প্রবেশ করতে পারবে। 1 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার কোন উম্মত বান্দিরা, আমার কোন উম্মত মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় মতো গুরুত্ব সহকারে খুশু খুজু হিসেবে আদায় করবে। আজান হয়েছে তো এখন নামাজের সময়, মহিলাদের কাজের শুরু আছে, শেষ কখন হয় হেরাও জানে না। এই জন্য আমরা কাজের শেষ প্রান্তে যায় নামাজ পড়বো এমন যেন না হয়। আজান হয়েছে, আল্লাহই বড়, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলে দিছেন, ও দুনিয়ার সকল মানুষ শুনে রাখো, ফজর থেকে জোহর পর্যন্ত যা কাজ করলাম এখন সকল কাজ ছোট, সকল কাজ স্থগিত, এখন আমার আল্লাহর হুকুমটাই বড়। মুয়াজ্জিন সাহেব আপনাকে সতর্ক করলেন, এতক্ষণ পর্যন্ত যা করলাম এগুলো এখন স্থগিত, এখন এর চেয়ে তোমার হাতের যে কাজ আছে এই কাজের চেয়ে এখন আমার আল্লাহর নামাজের ডাকের সাড়া দেওয়াটাই হলো তোমার জন্য সবচেয়ে বড়। আকবার মানে হলো সবচেয়ে বড়, আকবার মানে হলো আপনার রান্নার চেয়েও আপনার নামাজ বড়, আকবার মানে হলো আপনার গল্প গুজবের চেয়েও নামাজ বড়, আকবার মানে হলো মোবাইলে কথা বলার চেয়েও এখনই নামাজ পড়াটাই বড়। সুতরাং আজান হবে, ইনশাআল্লাহ ওযু করেন আমরা নামাজের স্থানে এসে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ব, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। এরপরে আজকের যেই ওয়াক্ত নামাজ ফরজ, এখন সেই ফরজ নামাজ সুন্নত সহ ইনশাআল্লাহ আদায় করব। মহিলারা 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করেন,
এতে জান্নাতের সুসংবাদের কথা আমার নবী আলাইহিস সালাম বলে দিলেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের রোজাগুলো ঠিক মতে পালন করা, কোন প্রকার রোজার আপত্তি ছাড়া না, রোজা কাজা না করা। শরঈ কোন ওজর ছাড়া রোজা কাজা করা যাবে না, রোজাগুলো সঠিকভাবে পালন করা, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতের নারীরা শুনে রাখো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসানাত ফারজাহা। 3 নাম্বার, আল্লাহর মহব্বতে দিল থেকে যেই কাজের বাস্তবায়ন করতে হবে সেটা হলো তোমার লজ্জাস্থানের হেফাজত করা। ও পাপিষ্ঠ নারী যারা এখনো পাপের মধ্যে আছেন, সকলকে বলছি না, যারা পাপের মধ্যে আছেন, যারা বিভিন্ন প্রকারের অশ্লীলতার গুনাহের মধ্যে নিমজ্জিত আছেন, যারা অপর পুরুষের সাথে পরকীয়ায় থাকতে পারে, কেহ যদি কোনো বেগানা পুরুষের সাথে কোনো প্রকারের মিষ্টান্ন কথায় থাকে, কেহ যদি কোনো প্রকারের অন্য মানসিকতায় থাকে, কেহ যদি নিজের সৌন্দর্যকে মারাম ছাড়া, 1 নাম্বার হলো স্বামী ছাড়া নিজের সৌন্দর্যকে অন্যের সামনে প্রকাশ করাটাকে ভালো মনে করেন, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতের নারীরা, তোমাদের কথা মিষ্টান্ন হওয়া এটাও পর্দা, এটাও করা যাবে না। বেগানা পুরুষের সাথে তোমাদের কথা হবে একটু কর্কশ, মিষ্টান্ন কথা হবে না। এরপরে বাজারে তোমরা জরুরত ছাড়া কেন যাও? বিশেষ প্রয়োজনে নিজের মাহরামকে নিয়ে যাইতে হবে। কোন মহিলা একাকিত্ব বাজারে যাওয়া কোনো প্রকারে জায়েজ নাই, মাহরামকে নিয়ে যাইতে হবে। মাহরামকে আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই, আপনার দাদা, আপনার ছেলে, এইভাবে আরও আছে, আপনার নাতি, এই মাহরামদেরকে নিয়ে আপনি যেখানে যান চাইতে পারবেন, তবে নিজের সৌন্দর্যের প্রকাশের নিয়ত রাখতে পারবেন না। ও আমার মা বোনেরা, আমাদের ইয়াং জেনারেশন, এখন আমাদের যে সকল বোনেরা মোবাইলের যুগে আইসা গেলেন, আপনারা আপনাদেরকে সংযত করা আপনাদের নিজেরই দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে একটা ব্রেন দিয়েছেন, এই ব্রেনটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে দান করলেন। আল্লাহ পাক ফেরেশতাদের ব্রেনের গুণটা আমাদেরকে দান করলেন। কোন আল্লাহর বান্দা বান্দি যদি গুনাহের থেকে বাঁচার জন্য চেষ্টা করে, বিবেক দিয়ে বিবেচনা করলো, আমি এই গুনাহ কিভাবে করি, এই গুনাহটা করলে আমার দিল থেকে মালিকের মহব্বত কমে যাবে, আমার দিলে তো আমার মাওলাকে জায়গা দিলাম, আমার দিলে তো ওয়াহদাহু লা শারীকা লাহুকে জায়গা দিলাম, আমার দিলে তো জান্নাতওয়ালা মালিককে জায়গা দিলাম, যিনি নাকি আমাকে জান্নাত দান করবেন। ও আমার মা বোনেরা, যদি আল্লাহ পাক জান্নাতের আহল বানায়া দেন, মনে রাখবেন, মনের কামনা বাসনা সেখানে পূরণ করার জন্য আল্লাহ পাক আপনার স্বামীর ব্যবস্থা করে দিবে। জান্নাতে নারীদের জন্য আল্লাহর জান্নাতের স্বামীর ব্যবস্থা করে দিবে। আপনার স্বামী যদি জান্নাতি হয়, আল্লাহ পাক সেখানে আপনার স্বামীকে আপনার জন্য অন্যান্য হুরের সেবক রাইখা তাকে সর্দার বানাবেন। আপনার স্বামীকে আপনার জন্যই দান করবেন।
আর অন্যান্য হৌরে গেলমানদেরকে তার সেবক হিসেবে দান করবেন। হৌরে গেলমানরা আপনার স্বামীর সেবা করবে, আপনারও সেবা করবে, আপনারা একে অপরকে ওখানে দেখতে পাইবেন। এই জন্য জান্নাতের কথা স্মরণ করে, জান্নাতে ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে একটা স্বামী দিবে। আর আমার ভাইয়েরাও শুনেন, যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারি, এই উসিলায় আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য হৌরে গেলমান রাখছেন। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, ডাগর চক্ষু বিশিষ্ট লাবণ্যময় হৌরে গেলমান দান করবেন। সূরাতুল ওয়াকিয়াতে আছে কামসালিল লুলুইল মাকনুন। মনে হবে যেন এই হৌরে গিলমানগুলাকে স্বর্ণ অলঙ্কারে সুরক্ষিত রাখা ছিল। এমন হৌরে গিলমান দান করবেন, মনে হবে যেন এগুলাকে স্বর্ণ এবং রূপায় অলঙ্কৃত হিসাবে সুরক্ষিত রাখা হয়েছিল। এমন হৌরে গিলমান আল্লাহ পাক দান করবেন। আমি আমার ভাই এবং বোনদেরকে বিশেষ করে যুব শ্রেণীর পুরুষ, যুব শ্রেণীর মহিলাদেরকে বলছি, আল্লাহর নবীর ওয়াদা অনুযায়ী আল্লাহর মহব্বতটাকে দিলে জায়গা দেওয়ার কারণে আমরা দুনিয়ার ফরকিয়ার মহব্বতটাকে বিসর্জন দিব। এতে আল্লাহ পাক আমার জন্য জান্নাতে হৌরে গিলমান দান করবেন। বলা হয় একটা হৌরে গিলমান এত সুন্দর হবে, আল্লাহু আকবার। কয় তার সৌন্দর্যের পরে বললাম, তার যে শাড়িটা সে পরবে, এই শাড়ির একটা কোনা যদি নাকি পৃথিবীতে রাখা হয়, ওই শাড়ির আলোর কারণে পৃথিবীর সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক এমন হৌরে গিলমান দান করবেন। বলা হয় তাদের থুতু যদি সাগরের পানিতে পালানো হয়, সমস্ত পানিগুলো মিষ্টান্ন হয়ে যাবে। বলা হবে এমন হৌরে গিলমান আল্লাহ পাক দান করবেন। আয়নার সামনে দাঁড়াইলে যেইভাবে নিজের চেহারাটাকে দেখতে পাই, আল্লাহ পাক এমন লাবণ্যময় ডকনকশাওয়ালা হৌরে গিলমান দান করবেন, তাদের সামনে দাঁড়ালে নিজের চেহারাটা দেখা যাবে। ও আমার যুব পুরুষ, ও আমার যুবতী মহিলা, আমার বোনেরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। যদি আল্লাহর মহব্বতটাকে দিলে জায়গা দিয়া দুনিয়ার এই সকল পরকীয়ার এবং অন্যকে সৌন্দর্য দেখার মহব্বতটাকে বিসর্জন দিতে পারেন, আপনি ইন্তেকাল হতে দেরি হবে। আপনার জন্য কিশোর এবং ফেরেশতা এবং হৌরে গিলমান আপনাকে ওয়েলকাম করে জান্নাতের মতন দৌলতে নিয়ে যাবে। মুনতাজির গাস্তানা সুস্তাম সোয়েতো, মুনতাজির গাস্তানা সুস্তাম সোয়েতো, আমুদাবারে নমায়ম রোহেতু। ইনশাআল্লাহ আজকের আমি নগণ্যের নসিহত থেকে একটু শিক্ষা গ্রহণ করে আর জীবনে কখনো নিজের সৌন্দর্য অপর পুরুষের সামনে দেখাবো না, এবং কোনো পুরুষও কোনো নারীকে আকৃষ্ট করার উদ্দেশ্যে নিজের সৌন্দর্য প্রকাশ করব না। আল্লাহ পাক আমাদেরকে লজ্জাস্থানের হেফাজতের উদ্দেশ্যে, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে এই গুনাহের থেকে যেন হেফাজত করেন। চতুর্থ নাম্বার হলো আতাত বালাহা। ও আমার উম্মতের নারীরা শুনো, 4 নম্বর হলো তোমার স্বামীর যথাযথ খেদমত করা। স্বামী যতক্ষণ পর্যন্ত শরীয়ত মোতাবেক আপনাকে দিক নির্দেশনা দিবেন, শরীয়তের বাইরে কোনো কথা বলবেন না। প্রত্যেকটা নারীর উপর ফরজ স্বামীর কখন কি লাগে, স্বামীর সম্পদের হেফাজত করা। স্বামীর সন্তানগুলো আপনারই দায়িত্ব, যদিও সন্তান স্বামীর, কিন্তু দায়িত্ব আপনার কাছে। স্বামীর সন্তানগুলা
সুশিক্ষা পাইতেছে কিনা, সুদীক্ষা পাইতেছে কিনা, এগুলা দেখাশোনা করার দায়িত্ব আপনার। একটা পুরুষ যখন ব্যবসার দিকে চলে যায়, একটা পুরুষ যখন তার কাজের দিকে চলে যায়, তখন সাংসারিক ফিকির আর তেমন বেশি করতে পারে না। ওই সাংসারিক ফিকিরটা তখন সম্পূর্ণরূপে করার দায়িত্ব আপনি মা এবং বোনের। আপনি তখন ফিকির করবেন আপনার ছেলে কোথায়, আপনার মেয়ে কোথায়। এই ছেলে সন্তানগুলো হেফাজতের দায়িত্ব স্বামীর পক্ষ থেকে আপনার উপর। সুতরাং স্বামীর সন্তানের কোনো প্রকারের দ্বীনের শিক্ষার এবং দ্বীনের দীক্ষার, দ্বীনের আমলের কোনো প্রকারের যেন ব্যাঘাত না ঘটে, এটা আপনি সুদৃষ্টি রাখা আপনার জন্য একান্ত জরুরি। নামাজের সময় হলে আপনার সন্তানকে আপনি নামাজে দাঁড় করাইয়া দেওয়া, এটা আপনার দায়িত্ব। ছেলে এবং মেয়ে যখন 5-6 বছরের বয়স হয়, তখন তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া আপনার এই দায়িত্ব। আপনি নিজেই আপনার স্বামীকে বলবেন, ইলমে দ্বীন যদি আমার সন্তানকে, আপনার সন্তানকে, আমাদের সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা না দেওয়া হয়, তাহলে এরা তো নামাজ সহি শুদ্ধ পড়তে পারবে না, মাসআলা মাসাইল শিখতে পারবে না, এবং গুনাহের দিকে চলে যাবে, ইমান আমল বুঝবে না, শরীয়ত বুঝবে না, আব্বা আম্মার খেদমত বুঝবে না। একটা ছেলে এবং মেয়েকে যখন আপনি দ্বীনের ইলম শিক্ষা দিবেন, তখন সে আপনার খেদমত বুঝবে। ও আমার মা বোন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, বৃদ্ধাশ্রমে আজ কোন বুড়া এবং বুড়িরা যাচ্ছে, যেই সকল সন্তানরা দ্বীনের শিক্ষা পায় নাই, যাদের সন্তান দ্বীনের শিক্ষা পায় নাই, তাহাদের কাছে বৃদ্ধ বয়সে আব্বা আম্মা বোঝা হয়ে যায়। আর আপনি দ্বীনের শিক্ষাটা দেন, তারা আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। এইভাবে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আপনার কোনো সন্তান যদি মসজিদের ইমাম হয়, সে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান যদি কোরআন ওয়ালা হয়, সেই কোরআন শরীফ তেলাওয়াত করে আপনার রূহের মাগফিরাত করবেন। আপনার সন্তান যদি কোরআন ওয়ালা হয়, সে আপনার কবরটা জিয়ারত করবে, সে আপনার জানাজার নামাজটা পড়াবে। এই জন্য স্বামীর পক্ষ থেকে স্ত্রীদের উপর দায়িত্ব স্বামীর সন্তানদের সুশিক্ষার খেয়াল করা, সুদীক্ষার খেয়াল করা, সুশাসনের খেয়াল করা, আমলের খেয়াল করা। আপনি যদি আপনার সন্তানদেরকে নামাজের উপর আর ঈমান আমলের উপর উঠাইতে পারেন, কোরআনওয়ালা দ্বীনওয়ালা যদি বানাইতে পারেন, স্বামীর পক্ষ থেকে দায়িত্ব পালন হলো এবং আপনার জন্য ইহকাল পরকাল উভয় জাহানে জান্নাতের জরিয়া হবে। আপনার সন্তান যত আমল করবে, সদকায়ে জারিয়া হিসাবে আপনার রূহে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। আলহামদুলিল্লাহ, নুরানি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসায় কি চলছে বলেন? নুরানির ভর্তি চলছে। নুরানি ভর্তি, আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে 3টা বৎসর নুরানি মাদ্রাসায় পড়ায়া হাদিসগুলো শিখবে, মাসআলা মাসাইল শিখবে, দোয়াগুলো শিখবে, কোরআন সহি শুদ্ধ পড়তে পারবে, আব্বা আম্মার সেবা সম্পর্কে জানবে, সমাজের মানুষদের সাথে সৎ আচরণের ব্যবহারগুলো শিখবে। ইনশাআল্লাহ আমরা নিয়ত করে সন্তানকে সুশিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কমাস কম 3টা বৎসরের নুরানি মাদ্রাসায় পড়ায়া আমরা নিজেও নুরানি হয়ে যাব। আপনার সন্তান যদি নুরানি মাদ্রাসার নূরওয়ালা হয়, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করে,
আপনাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে এবং সে সুপারিশ করলে আল্লাহ পাক সেই সুপারিশ কবুল করবেন। এই জন্য মা বোনদেরকে বলছি, স্বামীর সেবা করা, স্বামীর সেবা যত্নের ভিতরে এটাও আছে স্বামীর সন্তানগুলার সেবা। স্বামীর সন্তানের সেবা আপনারা যথাযথ করেন, আলহামদুলিল্লাহ, এটা আমরা জানি। তবে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম সেবা হলো তাকে কোরআনওয়ালার দিনওয়ালা নামাজওয়ালা বানানো। আপনি নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনার সন্তান ফজর নামাজ না পড়ে ঘুমায়া থাকে। এই জন্য আপনি সজাগ এবং সচেতন হতে হবে। তুই যদি আমার ঘরে থাকতে হয় আর খানা খাইতে হয়, নামাজ না পড়লে আমার সাথে তোর সাথে সম্পর্ক নাই। নামাজের বিষয়ে, কোরআনের বিষয়ে, শরীয়তের বিষয়ে সন্তানদের সাথে যত কঠোর হবেন, সন্তান তত আপনার ভক্ত হবে, আপনার দুশ্মন হবে না। আর মোবাইল নামক বিষ, দয়া করে দয়া করে দয়া করে যুব শ্রেণীর পুরুষ, আপনার যুব সন্তান, আপনার যুবতী সন্তান, নারী, মেয়ে, এদের থেকে দয়া করে আল্লাহর থেকে বাঁচার উদ্দেশ্যে তাদের থেকে দূরে রাখেন। আপনি আদর করে তার হাতে মোবাইল উঠাই দিলেন, রাত্রের 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইলে সে কি করে আপনি জানেন না। আপনার সন্তান ইয়ারফোন লাগায়া সে অশ্লীলতার গান শুনছে, আর এই পাকে আল্লাহ না করুক যদি তার মৃত্যু হয়ে যায়, বলেন তো সন্তানের কি পরিণতি হলো। এই জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম বুঝাইলাম, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাআলার স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ করবেন। আর স্মরণের মানে হলো দিলে মহব্বত পয়দা হওয়া। দিলের মহব্বতের বাস্তবতার জন্য আমি উম্মতের নারীদেরকে আল্লাহর রাসূলের 4টা কথা বললাম। সময় মতো নামাজ পড়া এবং মাহে রমজানের রোজা সঠিকভাবে পালন করা এবং আপনার লজ্জাস্থানের হেফাজত এবং যথাযথ স্বামীর খেদমত। আল্লাহ পাক আল্লাহর মহব্বতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মোতাবেক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।